বিএনপির বাধা এবং বিএনপির পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এই নির্বাচনকে সামনে খুব দ্রুত আয়োজনের প্রেসার থেকে আমরা এই সংস্কারমূলক অনেক কাজ থেকে দেশ এখনো বাহিরে আছে। আমরা 259 জন প্রার্থী দিয়েছি। এই 59 জন প্রার্থীর জন্য আমাদের যারা প্রার্থী আছেন এখানে পুরুষ প্রার্থীদের সাথে আমাদের নারী কর্মীরা ওতপ্রোতভাবে কাজ করছেন। তারা যার যার অঙ্গন থেকে তারা নিয়মতান্ত্রিক ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের এই সিলেট 1 আসনেও আমাদের নারী টিমরা কাজ করে যাচ্ছেন এবং যেখানে আমাদের যখন সময় সাপেক্ষে নারী প্রার্থীর বিষয় বা নারী অঙ্গনের যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা সেখানে সমাধান করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো আমাদের জুলাই অভ্যুত্থান যেটা হয়েছিল সেই জুলাই আগস্টের যে আমাদের অংশগ্রহণ সেটাকে আপনারা সবাই স্বীকার করছেন এবং জাতি স্বীকার করছে, এর জন্য আমরা কৃতজ্ঞতা বোধ করছি। দ্বিতীয়ত হলো আমাদের হ্যাঁ ভোটের পক্ষেই আমাদের ক্যাম্পেইন। আমরা এই নির্বাচনী প্রচারণার ঠিক আগের দিন সারা সিলেট ব্যাপী আমি নিজে উপস্থিত থেকে মাইক হাতে নিয়ে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি পুরো সিলেট 1 আসনের ভেতরে। পাশাপাশি আমরা সারা দেশে এই হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মীরা যারা আছেন, আমাদের ভোটার যারা আছেন, তারা হার পক্ষেই থাকবেন। আর জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের চেতনা এবং সেই পরিবর্তনের যে বিষয়টা এসেছিল সেখানে আমরা যে পরিবর্তন চাচ্ছিলাম সেই পরিবর্তনে বিএনপির বাধা এবং বিএনপির পক্ষ থেকে অনেক ক্ষেত্রে এই নির্বাচনকে সামনে খুব দ্রুত আয়োজনের প্রেসার থেকে আমরা এই সংস্কারমূলক অনেক কাজ থেকে দেশ এখনো বাহিরে আছে। যে স্থানটা আছে সেটা ইসলামী শরিয়ার যে অঙ্গন আছে সেটার উপরে ভিত্তি করে ওনারা চলেন। আমাদের নারীদের কার্যক্রম, আমাদের প্রত্যেকটা দলীয় কমিটিগুলোতে নারীদের অংশগ্রহণ আছে, একেবারে সেন্ট্রাল থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত আমাদের প্রত্যেকটা কমিটির মধ্যে নারীদের অংশগ্রহণ আছে এবং আমাদের দলের নীতি নির্ধারণী বিষয়ে আমরা নারীদের পরামর্শ এবং নারীদের অংশগ্রহণ আমরা সবসময় এটাকে নিশ্চিত করি। ধোঁয়াশা না, তো এটা তো ক্লিয়ার স্টেটমেন্ট ছিল। আমি বলি একটা বিষয়, ধরেন আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।